টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে চলছে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ। আটক ব্যক্তিদের ছাড়াতে শহরটির ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট ভবনের সামনে জড়ো হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের সরাতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছাড়ছে তারা। We are not criminals. We are working people, and we are not a trash can for the president. This is not I don't understand if this is his way to make America great again. Destroy our people, destroy our communities. Creates a culture of fear, and that creates a culture of fear where people are afraid to show up to their immigration proceedings, sure, but they're also afraid to show up to their workplaces. They're afraid to send their children to school. বিক্ষোভকারীদের দমাতে নতুন করে ৭০০ মেরিন সেনা যোগ দিয়েছে সেখানে। আরো ২০০০ ন্যাশনাল গার্ড সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানায় পেন্টাগন। প্রয়োজনে এই সংখ্যা দ্বিগুণ করে ৪০০০ ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যারা সবাই ফেডারেল কর্মীদের নিরাপত্তায় কাজ করবে বলে জানান তিনি। We sent out some wonderful National Guard. They've really helped in a lot of problems they were having out there. They were afraid to do anything, and we sent out the troops, and they've done a fantastic job. So I want to thank them very much. তবে ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম, যদিও এই অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরা হয় ট্রাম্পের পক্ষ থেকে। গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহরে অবৈধ অভিবাসীদের ধরতে মার্কিন ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নামেন হাজার হাজার অভিবাসী। লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্কেও শুরু হয়েছে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।